টিটিএডিসি নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ত্রিপুরার পাহাড়ি এলাকাগুলিতে ক্রমবর্ধমান উত্তেজনা বাড়িয়েছে উদ্বেগ। সাম্প্রতিক রাজনৈতিক সংঘর্ষ, পারস্পরিক অভিযোগ এবং স্থানীয় স্তরে অস্থিরতার প্রেক্ষাপটে পরিস্থিতি পর্যালোচনা করে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। শুধু নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নয়, বরং নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে এই সিদ্ধান্ত। মোট 24টি কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে। ইতিমধ্যে 4টি কোম্পানি রাজ্যে পৌঁছেছে এবং বাকি 20টি কোম্পানি চলে আসবে শনিবারের মধ্যে। এই 24টি কোম্পানির মধ্যে রয়েছে 12 কোম্পানি সিএপিসি, 12 কোম্পানি বিএসএফ এবং 10টি রয়েছে এসএসবি থেকে। सीएपीएफ की 24 कंपनीज मिली है, जिसमें से 4 कंपनीज ने ऑलरेडी रिपोर्ट कर दिया है और बाकी 20 कंपनीज आज रिपोर्ट करेंगी। तो इन 24 कंपनीज को सभी 28 कॉन्स्टिट्यूएंसीज में डिप्लॉय किया जाएगा और पूरे एरिया को प्रॉपरली डोमिनेट किया जाएगा, जिससे कि वोटर्स विदाउट एनी फियर अपने जो वोट का अधिकार है उसका प्रयोग कर सकें पोलिंग स्टेशन पर जाकर। এই বাহিনীর সদস্যরা সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালাবে রয়েছে সহিংসতার নজির। নিয়মিত টহল, ফ্ল্যাগ মার্চ এবং বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন ভোটাররা। मैं मतदाताओं को अपील करूंगा कि आप सभी अधिक से अधिक संख्या में बगैर किसी भय और डर के पोलिंग स्टेशंस पर जाएं और अपने मताधिकार का प्रयोग करें। ये आपकी सुरक्षा के लिए आरक्षा प्रशासन ने संपूर्ण तौर पर फुल प्रूफ सिक्योरिटी अरेंजमेंट्स किए हैं सभी एरियाज में। और आपको अगर कहीं पर लगता है कि कोई आपको असुविधा हो रही है तो आप सीधा पुलिस कंट्रोल रूम को 112 पर कॉल करें। हम इमीडिएटली उस पर रिएक्ट करेंगे और जो एक्शन रिक्वायर्ड है वो हम लेंगे। धन्यवाद। বিশ্লেষকদের মতে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পেছনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ কারণ। প্রথমত, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলির মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা বেড়েছে, যা প্রভাবিত করতে পারে নির্বাচনী পরিবেশকে। দ্বিতীয়ত, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি, যাতে নিরপেক্ষ ও সুষ্ঠু হয় নির্বাচন। ফলে এই সিদ্ধান্ত রাজনৈতিক চাপ এবং প্রশাসনিক বাস্তবতার একটি সম্মিলিত ফল। কঠোর নজরদারি এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থায় বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করছে গৃহ মন্ত্রক। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতা নিয়ে অনিশ্চয়তা ছিল, যা প্রশ্নের মুখে ফেলেছিল ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনী প্রস্তুতিকে। কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে 24 কোম্পানি সেন্ট্রাল ফোর্স পাঠানোর সিদ্ধান্ত পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী 12 এপ্রিল নির্ধারিত ভোটকে সামনে রেখে এখন সব নজর নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতার দিকে। এবারে টিটিএডিসি নির্বাচন শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং ত্রিপুরার পাহাড়ি অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বলে মনে করছে বিশেষজ্ঞরা। নিউজ নাও।